আপনারা কি কখনো ভেবে দেখেছেন ঠিক কোন কর্ম করার ফলে মানুষকে পশুর জনিতে জন্ম নিতে হয়? কোন পাপের কারণে মানুষের পরের জন্ম কুকুরের হয়? কোন কর্ম মানুষকে সাপ বানিয়ে দেয়? আর সেই কোন অধর্ম যা একটি আত্মাকে নিচু থেকে নিচু পোকামাকড় বা কীটপতঙ্গের জনিতে পৌঁছে দেয়? এই গভীর জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুড় দেবকে দিয়েছিলেন। তো আসুন এই পবিত্র কথার মাধ্যমে কর্মের সেই গভীর রহস্য আমরা বিস্তারিতভাবে বুঝে নিই, যাতে আমরা জানতে পারি জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। একদিন গরুড় দেব দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে এলেন। তার মুখে ছিল গভীর কৌতূহল এবং মনের মধ্যে এমন একটি প্রশ্ন যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, প্রভু, আমি দেখেছি যে মৃত্যুর পর কিছু জীব পুনরায় মানুষ হয়ে জন্মায় না। কেউ কুকুর হয়ে যায়, কেউ সাপ, আবার কেউ পোকামাকড় বা কীটপতঙ্গের জনিতে চলে যায়। এসব দেখে আমার হৃদয় ভয়ে কেঁপে ওঠে। দয়া করে বলুন, এমন কি পাপ আছে যার কারণে মানুষকে পশুর জন্ম নিতে হয়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে গরুড় দেবের দিকে তাকালেন। তার গলার স্বর ছিল শান্ত, কিন্তু কথার মধ্যে ছিল গভীর গাম্ভীর্য। তিনি বললেন, গরুড়, তোমার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু তোমার জানার ইচ্ছা নয়, বরং পুরো মানবজাতির জন্য ভাববার বিষয়। কর্মের ফল খুব সূক্ষ্ম এবং তা বোঝা সহজ নয়। একটু থেমে শ্রীকৃষ্ণ আবার বললেন, এর উত্তর আমি তোমাকে সরাসরি দেব না, বরং একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে বলবো। এই গল্পটি সেই প্রত্যেকটি মানুষের জন্য মঙ্গলজনক হবে যারা নিজেদের কর্ম এবং তার ফল সম্পর্কে বুঝতে চায়। এই বলে শ্রীকৃষ্ণ গল্প বলা শুরু করলেন এবং গরুড় দেব খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, অনেক কাল আগের কথা। শান্ত এবং সবুজে ঘেরা এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার ঘরটি ছিল খুব সাধারণ, কিন্তু সেখানে সুখ আর শান্তির কোনো অভাব ছিল না। ব্রাহ্মণ বেদ ও শাস্ত্রের গভীর জ্ঞান রাখতেন। তার জীবন নিয়ম, সংযম এবং ধর্মের পথে চলত। তার সাথে তার স্ত্রী থাকতেন, যিনি স্বভাবে ছিলেন খুবই সরল, পবিত্র এবং ধর্মপরায়ণ। দুজনেই একে অপরকে খুব শ্রদ্ধা